হ্যালো এভরিওয়ান, দেখো একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদারের ছবি, কি দারুণ লাগছে না ছবিটা। আজই পেলাম এটা। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আমার আরও একটা নতুন ব্লগে। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো এই ফুলগুলো দেখো কি দারুণ, আর কালারটাও কিন্তু ভীষণ সুন্দর, মানে মোবাইলের থেকেও সামনাসামনি আরও বেশি সুন্দর। তো চলো সামনাসামনি ফুলগুলো কোথায় দেখলাম তোমাদের সঙ্গে নিয়ে যাচ্ছি, শুরু থেকে শেষ অবধি দেখো। সকাল থেকে আজকে প্রচণ্ড ব্যস্ত, তাই আর সামনে আসতে পারিনি। আর এই যে দেখো আমরা এখন বাজছে 11:30, আমরা বেরোচ্ছি বাড়ি থেকে। তো চলো কোথায় যাচ্ছি গিয়ে দেখাচ্ছি, একটু পরেই 12টা বাজবে। তো যাকে চলো বেরোচ্ছি। তো আমার তো বেশিরভাগ সেলফি ক্যামেরা দিয়েই করতে হয়, তো এখানে আয়ানকে বললাম একটুখানি ভিডিও করে দিতে। এই ভিডিওটা আয়ান করেছে, যাক থ্যাংক ইউ আয়ানকে, আর কোথাও পাবে না। হ্যাঁ যাবো কদিন পরে, হাঁটতে হাঁটতে যাচ্ছি। ওরা বাড়ি ওদিক থেকে বাবা মা দিদি জামাইবাবু সবাই আসছে, সবাই একসঙ্গে হয়ে যাব। আর ঘরে এসে আবার আজকে হলো পলের বার্থডে, ওই জন্য আমার বেরোতে লেট হলো। ঘরে একটুখানি করলাম, টুকটাক একটু কাজ করলাম, বাকিটা দিভাই করবে। আর রান্না বান্না আমি ফিরবো, তারপরে দিভাই যতটা পারবে করবে, বাকি আমি করব আসার পর। তা আজকের দিনে এমন প্রোগ্রামটা না, আমার অ্যাকচুয়ালি বার্থডের কথা খেয়ালই ছিল না। এই প্রোগ্রামটা হয়ে গেছে, তারপর বার্থডের কথা মনে এলো। যাকে হয়ে যাবে, বেশি লোক না বার্থডেতে, কয়েকজনই আমাদের বাড়ির লোক আর আশেপাশের কয়েকজন। আমরা রওনা দিলাম, এখন বাজছে হলো একদম 12টা, ঠিক 12টা বাজছে। আমরা রওনা দিলাম টোটো করে, দুটো টোটো আছে, এখানে আছি আমরা আর ওদিকে পেছনে দিদি মা ওরা আছে। এই জায়গাগুলো না, মানে এই জায়গাগুলো সত্যি ভীষণ সুন্দর, মানে সবুজ মানেই সুন্দর, জানো সবুজ সবসময় সুন্দরই হয়। আর ছোটোবেলা থেকেই তো এখানে আমাদের বড় হওয়া, মানে চা বাগানের সঙ্গেই আমাদের বড় হওয়া, কারণ আমাদের বাড়ির পাশেই চা বাগান। কিন্তু তা হলেও কিছু কিছু জায়গা মানে এমন আছে এখন প্রচুর মানে রেস্টুরেন্ট, এই পিকনিক স্পট প্রচুর পরিমাণে হয়েছে। যেমন দেখো এই জায়গাটা এত সুন্দর, মানে আমি এই প্রথম এলাম এখানে। আর আয়ান কি বলছিল যেন, এই নদীটাকে ফর্সা নদী, মানে জলটা এত পরিষ্কার, এই নাম দিয়েছে। এখন আমরা চলে আসছি, এটা একটা পিকনিক স্পট। এর আগে আমি আসিনি এখানে, এই মানে এবারই প্রথম। এই যে আমরা এই কয়েকজন, হ্যাঁ ওই ব্যাগে রাখছি। তাহলে খাবি কি? ওই যে এখন ব্রেড ওটা খাবো। বিট্টু বিট্টু এই আমাদের টিফিন চলছে, পরোটা মিষ্টি সবজি ব্রেড। দাদুকে দেখাবো, বাবা ওই দিয়ে খাচ্ছে বাবা। আর এই যে এদিকে এরা দুজন, আর সঙ্গে আরো দুজন আছে, দুইটা আছে, দুইটা কুকুর। দেখো আমাদের এখানে টিফিন করা কমপ্লিট, এবার যাচ্ছি। দেখো সব এটা দিয়ে হাঁটতে ভয় লাগে একটু, ওই যে মনে হয় কি ভাঙবে। আমার কোথাও ভয় লাগে না। এই যে জামাইবাবুর সঙ্গে এখন ফটো তুলবো। জামাইবাবু টিফিন করে নাই, আমরা সবাই টিফিন করলাম, জামাইবাবু টিফিন করে নাই। হ্যাঁ কাকে বলো? কাকে বলতেছি? আমার সব বন্ধুদের বলতেছি। তা এখন আমরা ফটো তুলবো, আমরা সবাই ওদিকে ফটো তুললাম অনেক, এখন এখানে তুলবো। এখন অনেক ভিড় হচ্ছে, আমরা এখানে আসার পরও আরো বেশ কয়জন আসলো, এখন আরো কতজন আসলো, দেখো পেছনে পুরো ভিড়। যা দন ভাইকে একটু দোল করে দে, দন ভাইকে একটু অল্প অল্প অল্প। ঠিক আছে ছেড়ে দাও। দেখো এই যে এখানে ছিলাম আমরা এতক্ষণ, ওইদিকে আরেকটা স্পট আছে, এবার আমরা ওখানে যাব সবাই মিলে। এখানে টিফিন করলাম, খাওয়া দাওয়া ওখানে গিয়ে হবে।
ওই যে আখের জুস খাওয়ার জন্য বায়না করতেছে। দেখলে তো তুলতে ইচ্ছা তো দেখো আমরা এই অন্য আরেকটা স্পটে চলে এলাম। তো এই স্পটে আমাদের টাকা লাগেনি, এই পরিচিত বাবার পরিচিত ছিল, তো এখানে টাকা লাগেনি মানে এখানে আসতে। ওটা বড় না, তো আমরা টোটো করে একটু ঘুরে আসছি। কত মানে পিকনিক হচ্ছে দেখো। আর এখানে তো আমাদের এখানে একটা পিকনিক স্পট তো না, এখানে তো পাশাপাশি দুটো আছেই, তাছাড়াও আরো অনেক আছে। আর প্রতিটা মানে আমাদের টোটো ভাইয়ের থেকে শুনলাম, যে টোটো করে এলাম, মানে প্রতিটা স্পটেই প্রচুর প্রচুর ভিড়। তাহলে দেখো কত মানুষ পিকনিক করে। আর আমি তো এই সদ্য কয়েক বছর থেকে এই পিকনিক টিকনিক একটু যাই, তাছাড়া তো আগে কখনোই যেতাম না। এই কিছুদিন থেকে একটু পিকনিক মানে বান্ধবীদের সঙ্গে একটু যাওয়া আসা করি এই আর কি, তাছাড়া আগে কিন্তু যেতাম না। আর এই আজকের পিকনিকটা এটা হুট করেই করা, একদম হঠাৎ প্রোগ্রাম, যে মানে ঘরে খাওয়ার কথা ছিল, তো বাবাকে বললাম ঘরে খাবো না, চলো বাইরে গিয়ে খাই, ব্যাস হয়ে গেল পিকনিক। যাকে ভালোই লাগলো। কি সুন্দর দেখো এই পুকুরটা, একদম গোল, দারুণ। আবার সাইডে সাইডে একদম ফুল লাগানো, সাইডে সাইডে দারুণ। হ্যাঁ ওই যে বোট, আয় প্যাডেল ট্যাডেল ঘোরাবি না, প্যাডেল ঘুরালে যাবে গা। ওই যে চলে আয় চলে আয়। সব এখানে বসে আছি তখন, একটু ছায়া এই জায়গাটা, ছায়ার মধ্যে বসলাম। আর ওইদিকে তো দেখলে কত মানে অনেক পিকনিক, কিন্তু ওই জায়গাটা মানে শুধু দুই পাশে শুধু পিকনিকই হচ্ছে, এক্সট্রা আর কিছু নেই এখানে। যেমন এই যে পেছনে পুকুর, এদিকে ফুলের গাছ আছে সামনে, এই জায়গাটা সুন্দর। আর ওইদিকে খালি মানে জঙ্গল, আর শুধু দুই পাশে শুধু পিকনিক সবাই মিলে। তা আমরা এখানে বসলাম, ওইদিকে ফুলের গাছগুলো আছে, একটু ওখানে যাবো, একটু ফটো তুলবো ওখানে। তার আগে খাওয়া দাওয়া করে তারপরে না, খাওয়া দাওয়াটা করে নিলেই হয়। তা আমাদের মেনু একদম সিম্পল ছিল, ভাত আর বেগুন ভাজি। বেগুন ভাজি সবার জন্য না, জামাইবাবু মাংস খায় না, আর মা ডিম আর মাংস কোনোটাই খায় না, তাই শুধু ওদের দুজনের জন্য। আর এখানে আছে ডিমের কারি আর চিকেন, ব্যাস এই এতটুকুই, আর এক্সট্রা কিছু নেই। মানে বাবা আরও বলেছিল মানে আরও কিছু করতে, কিন্তু রান্না করে নিয়ে এসে এখানে মানে খাওয়া হালকা কিছুই ঠিক আছে। তবু হালকা আর কোথায় বলো, ডিম মাংস দুটোই হালকা তো আর হয়নি। ভালোই হয়েছে। মানুষকে বলতে পারবি হ্যাঁ বানর দেখবি, হাতি, হাতির সাথে ফটো তুললি। কে মা হলো নিরামিষ পার্টি, এদিকে আমিষ, আর যে মা নিরামিষ, এদিকে মা। কালকে একবার একটু চাটনি বানিয়ে রেখে হয়ে যেত, কিন্তু ওই তালে তালে। চল আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আর বেশিক্ষণ থাকবো না, আমরা বেরোবো। তো এখানে দেখো বোটিং করছে আয়ান, বাধা আছে রশি দিয়ে বাধা, ওই যে আবির ধরে আছে, আয়ান আর বসে। তা আমিও একটু যাই, চলো ফটো টটো তুলে নিই। এখানে পুকুরটা এত সুন্দর লাগে, আমাদের একদম রাউন্ড, এই জিনিসটাই বেশি ভালো লাগলো আমার। দেখো বাচ্চাদের সঙ্গে সঙ্গে আমিও নেমে পড়লাম বোটিং করতে, আবিরও করেছে।
আবির গোটাটা ঘুরে এসছে, গোটাটা ঘুরে এসে তারপরে বলছে যে মা আমি একদম গোটাটা ঘুরে এলাম। তো যাকে আমি আর গোটাটা ঘুরছি না, কারণ আমি অনেকদিন বাদে তো মানে জলের মধ্যে, তা একটু ভয় ভয় হচ্ছিল আমার। সাঁতার জানি, কিন্তু সাঁতার জানলেও তবুও অনেকদিন বাদে তো, তাই একটু ভয় ভয় হচ্ছিল। তো বোটিং করবো আর একটুখানি জল ধরবো না, এটা তো হয় না, না বলো? তাই একটুখানি জল ধরলাম, জলটা ঠান্ডা, ভীষণ ঠান্ডা ছিল জলটা। আর দেখো ওখানে একটা পুচকি বসে আছে, পুচকিটা মানে আমাদের সঙ্গে না, কিন্তু ওর বাবা মাও বসে আছে উপরে সিঁড়িতে, বসে আছে ওর বাবা মা, আর বাচ্চাটাকে বসে আছে। আমার সত্যি ওর জন্য ভয় হচ্ছিল, আমি পরে বাচ্চাটাকে বললাম একটু মানে ধরে বসতে, তাও কি বাচ্চারা কথাই শোনে না, যেমন আমারটাও শোনে না। তো ওরা সবাই বলল যে আর একবার চড়বে। এখানে দাদার ছেলে আছে, দিদির মেয়ে আছে, আর আমার দুটো। দিদির ছেলে আসেনি কিন্তু, ও একটু শান্ত। বাস ওরা আরেকবার করে নিল, কমপ্লিট। ও চলো একটু ওইদিকে একটু ফুল টুল আছে, যে ফুল টুলগুলো একটু দেখি, তারপর আমাদের টোটো চলে আসবে, ফোন করা হয়ে গেছে, 4টার মধ্যে টোটো চলে আসবে, তারপর বাড়ি। আধ ঘন্টা লাগবে। জায়গাটা অনেক বড়, অনেক, মানে ওদিকটা তো আমরা টোটো করে ঘুরে আসলাম, মানে হাঁটতে হাঁটতে যদি ঘুরতে যাই ওদিকটা অনেক টাইম লাগবে। হ্যাঁ দারুণ, সব গোলাপ এখানে, মানে প্রচুর প্রচুর গোলাপ এখানে, আর অনেক ভ্যারাইটি গোলাপের। উফ কি দারুণ, দেখো ইয়েলো গোলাপটা কি সুন্দর, 2টা পাতা বেরোনো, দারুণ, প্রতিটা গোলাপ সুন্দর। ওদিকে গোলাপ, মানে গোলাপই বেশি এখানে। দিদি আসে নাই, দিদি শুয়ে আছে। ঘুরে যাচ্ছি ঘুরে যাচ্ছি ঘুরে যাচ্ছি, এত ফুল এত ফুল, মানে দেখে শেষ করা যাচ্ছে না, মানে কত ফটো তুলবো, মেমোরি আমার এমনিতেই মানে স্টোরেজ কম। জায়গাই হচ্ছে না। এদিকে আরো অনেক ফুল আছে, দেখো দোলনা আছে, এদিকে ফুল আছে, সবাই বসে আছে। একটু দোলনায় উঠবো এখানে। আজকে আমরা প্রাণে বেঁচে গেলাম, মানে সত্যিই প্রাণে বেঁচে গেলাম। আর মানে হাত পা ভাঙেনি, সেটাও একটা মানে রক্ষা, যে হাত পা যে ভাঙেনি, কারণ যেভাবে দৌড়াচ্ছিল গরু দুটো, আর এদিকে সামনাসামনি ছিল মা, দিদি, এদিকে সাইডে বৌমনি, আমি, বাচ্চারা, মানে কি বলবো একদম। যা গরুর ধাওয়া, গরু এমন ধাওয়া করলো, মানে গেট খোলা দেখে এইভাবে গরু ঢুকলো, দুটা এত লম্বা লম্বা শিং, বাপরে, আমরা সবাই দৌড়, মানে আমরা মানে কি যারা যারা ছিল সবাই দৌড়। আর দোলনা চড়তে পারেনি, গরুর ধাওয়া খেয়ে এদিকে চলে আসে, এখন আবার গিয়ে দোলনায় বসছে। মানে হার্টবিট বেড়ে গেছে গরুর, মানে বমনি, দিদি, আমাদের পিকনিক কমপ্লিট, পিকনিক কমপ্লিট। মোবাইলের চার্জও একদম 10%, মানে আর 13% হয়ে আছে, তো মোবাইলও বন্ধ হয়ে যাবে, ওই জন্য ফিনিশিংটা দিয়ে নিচ্ছি। এখন টোটোর অপেক্ষা, হয়েছে সব কিছু গোছানো, সব গোছগাছ, টোটোর অপেক্ষা। গরুর ধাওয়া খেয়ে একদম
মানে সবাই এভাবে দৌড়াইছি না, বাবারে বাবা, এত বড় বড় শিং, এই গরুর সামনে যদি পড়তাম তাহলে তো বাস শেষ। তো আমি মনে করে চার্জারটা সঙ্গে নিয়েছিলাম, আমার তো পাওয়ার ব্যাংক নেই, তো চার্জারটা নিয়েছিলাম। তো এখানে প্লাগ পয়েন্ট ছিল, ওখানে একটুখানি চার্জ করেছি, 20% হয়েছে। এবার রাস্তার দৃশ্যগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি, কারণ এবার আমরা বাড়ি ফিরছি, এটা অন্য একটা রাস্তা। তাই এখানে দেখো কত সর্ষে ফুল, অনেকটা লেট হয়ে গেছে, তা না হলে এখানে নেমে আমার ইচ্ছে হচ্ছিল যে এখানে একটু ফটো তুলি, কিন্তু অনেকটা আমাদের লেট হয়ে গেল, তাই আর ফটো তোলা হয়নি। চলো এবার বাড়ির পথে যাচ্ছি, আর দেরি করব না। আর আজকেও তোমাদের সঙ্গে ফুল ব্লগটা শেয়ার করতে পারছি না, কিছুটা রয়ে গেল, কারণ ফুল ব্লগটা দিলে অনেক আরও বড় হয়ে যাবে। আর দেখো এটাও একটা নতুন রেস্টুরেন্ট, নতুন না, অনেকদিন হয়ে গেছে, আমার আসা হয়নি। চলো নেক্সট নিয়ে আসবো তোমাদের এখানেও। চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিও, কমেন্ট করে আমাকে জানিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেও।